2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা নিজেদের চাকরির দাবিতে আবারও বিক্ষোভ প্রদর্শন করে। মঙ্গলবার রাজধানী আগরতলার কৃষ্ণ মন্দির সংলগ্ন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। খবরের ঘটনা চললে ছুটে যান সদর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে তাদের পূর্ব আগরতলা থানায় নিয়ে যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবি জানান। আমরা 1 বছর যাবৎ বসে আছি পাশ করে, এটা তো একটা কারণ রয়েছেই, কিন্তু আরও কারণ হচ্ছে যে প্রত্যেক দিন ত্রিপুরা নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলগুলি দেখলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন ত্রিপুরার কোথাও না কোথাও শিক্ষক স্বল্পতার জন্য বিদ্যালয় থেকে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা রাস্তা অবরোধ করছে। তার কারণ হচ্ছে ত্রিপুরার অনেক বিদ্যালয় এরকম আছে যেখানে শিক্ষক স্বল্পতা এতটাই রয়েছে যে শিক্ষার মান আদৌ কি ভালো হচ্ছে এটা সবার জানা আছে। তো তাদের স্বার্থে আর ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করার জন্য। ভালো করে চলছে না, এদিকে নতুন স্কুল উদ্বোধন অনেক কিছুই হচ্ছে। আমার মনে হয় ছাত্র আর শিক্ষক ছাড়া একটা বিদ্যালয় এটা কোনো বিদ্যালয় না, এটা জাস্ট একটা ঘর বা একটা বাড়ি হবে। তো শিক্ষক স্বল্পতা যেটা অনেক দিনের সমস্যা, সেটা দূরীকরণের জন্য আমাদের মনে হয়, সবারই মনে হয়, আমাদের না শুধু আমাদের ছাত্রছাত্রীদের, অভিভাবকদের সবারই পক্ষ থেকে আমি বলছি যে এটা শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য এই যে আমরা 361 জন পাস করেছি এই এত মডেল কোশ্চেন পেপারে, যেখানে 38,000 প্রায় পরীক্ষা দিয়েছে। তো আমাদের যোগ্যতা বিচার করে, জানি না বিচার তো সারা ত্রিপুরা করছে, আমরা শুনছি যতটুকু। CRI TV, channel for news and entertainment.